বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদের জন্য যে ভিডিওটা এখন করতেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ আমাদের দেশে অলরেডি শীতকাল চলে আসছে এবং মোটামুটি ভালোই শীত পড়তেছে। তো আমাদের যে বিশেষ করে এলপিজি কনভার্সনটা, এলপিজিতে যে গাড়ি চলে, এইটা কিন্তু আপনার গাড়ির যে রেডিয়েটর, এই পানির সাথে কিন্তু একটা সম্পৃক্ততা আছে। তো ইদানিং আমাদের কাছে অনেক ফোন আসছে বা অনেক কাস্টমার আসছে বা অনেকে ফোন দিয়ে বলতেছে যে অনেক সময় গাড়ি আপনার তেল থেকে গ্যাসে চলে যাচ্ছে অটোমেটিক, গ্যাস থেকে তেলে চলে যাচ্ছে। বা অনেক সময় কিন্তু সিএনজির ক্ষেত্রেও শীতকালগুলোতে কিন্তু আপনার কিটে আইস জমে, যে গাড়িগুলো রাত্রে লং ড্রাইভে যায়, মানে এক জেলা থেকে আরেক জেলা যায়, এই গাড়িগুলো কিন্তু আপনার শীতকালে সিএনজির ক্ষেত্রে কিটে কিন্তু আইস জমে। তো বেসিক্যালি এটা আমাদের দেশে এই প্রবলেমটা হয় শীতকালে। তো এলপিজিটা হচ্ছে সিএনজির থেকে কিন্তু এলপিজিটা অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা একটা গ্যাস। তো এটা আমাদের দেখবেন যে আমরা যখন এলপিজি করি তখন কিন্তু আমরা রেডিয়েটরের থেকে একটি প্যারালাল লাইন আমাদের যে এলপিজি কিট আছে, কিটের সাথে আমরা সংযোগ করে দিই, যাতে কিটটা সবসময় গরম থাকে। গরম যদি না থাকে তাহলে আপনার এই এলপিজি গ্যাসটা অত্যাধিক ঠান্ডা হওয়াতে কিটে আসার সাথে সাথে কিন্তু এটা বরফ জমে যাবে। এই বরফটা যাতে না জমে সেজন্যই কিন্তু আমরা রেডিয়েটরে পানির সাথে একটা প্যারালাল লাইন এলপিজির কিটে আমরা করে দিই। তো এখন যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটা হলো শীতকাল হওয়াতে আপনার রেডিয়েটর পানি অনেক সময়, যারা দূর দূরান্তে চলাফেরা করেন, রেডিয়েটরের পানি অনেক সময় কিন্তু ওই টেম্পারেচারে গরম থাকে না। কারণ গাড়ি সামনের দিকে যখন যাচ্ছে তখন আপনার সামনের গ্রিল দিয়ে কিন্তু এই ঠান্ডা বাতাসটা গিয়ে পানিটাকে ঠান্ডা করে দিচ্ছে। তো যার কারণে গরমের সিজনে যে হিটটা হয় সেই হিটটা কিন্তু তখন হচ্ছে না। আবার অনেক গাড়িগুলার আপনার যে পানির লাইন, যে চলাচলের রাস্তা, এগুলো সরু হয়ে যাওয়াতে ঠিকমতো পানিও চলাচল করতে পারে না। তো বেসিক্যালি কম চলাচল করুক, বেশি চলাচল করুক, গরমকালে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয় না, শীতকালে আমাদের এই প্রবলেমগুলো হয়। তো আমার যারা সম্মানিত কাস্টমার আছেন বা আমার যারা সম্মানিত ক্লায়েন্ট এবং আমার সম্মানিত ভিউয়ার্স যারা আছেন, দর্শক যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে বিশেষ করে এলপিজির ক্ষেত্রে আপনার এই পানির লাইনটা শীতকালে আপনার অ্যাকুরেট থাকতে হবে, অর্থাৎ কিটটা আপনার গরম হতে হবে। গরম না হলে কিন্তু আপনার গাড়ি এলপিজিতে যাবে না। অথবা আপনি এলপিজিতে গাড়ি চলতেছে, আপনি লং ড্রাইভে যাচ্ছেন, যখন রাত্রে একটু তো শীত বেশি পড়ে, অনেক রাত্রে আপনি গাড়ি চালাচ্ছেন লং ড্রাইভে, দেখা গেল যে আপনার যে টেম্পারেচার থাকার কথা সেই টেম্পারেচারের নিচে চলে আসছে পানিটা, তখন অটোমেটিকলি কিন্তু গ্যাস থেকে অটোমেটিকলি তেলে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এখন প্রবলেম আসতেছে, আমরা সলভ করতেছি। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে আমরা যখন ক্যালিব্রেশন করি, ক্যালিব্রেশন যখন আমরা করি তখন আমি আপনাদের ভিডিও স্ক্রিনে দেখাই যে দেখেন এখানে কিন্তু টেম্পারেচার দেওয়া থাকে। যেমন এই যে দেখেন, এটা হচ্ছে আপনার কত আরপিএমে গাড়িটা গ্যাসে ট্রান্সফার হবে, সুইচিং হবে আর কি। এরপরে কিন্তু এখানে দেখেন আপনারা যে কত টেম্পারেচারে গাড়িটা গ্যাসে সুইচিং হবে। টেম্পারেচার অফ রেগুলেটর ফর সুইচিং, মানে কত টেম্পারেচার হলে সে অটোমেটিক ট্রান্সফার হবে গ্যাসে। তো এটা আপনি কাস্টমাইজ করতে পারেন, আপনি 20 থেকে 90 ডিগ্রি পর্যন্ত আপনি কাস্টমাইজ করতে পারেন। এরপরে আসেন যে হলো এটা হচ্ছে সেকেন্ড, সুইচিং ডিলে উইথ ইঞ্জিন ওয়ার্ম। ঠিক আছে, যখন আপনার ইঞ্জিন ওয়ার্ম থাকবে বা গরম থাকবে তখন কত সেকেন্ডের ভিতরে সে আপনার গাড়িটা অটোমেটিকলি গ্যাসে ট্রান্সফার করবে। তো এখানেও আপনি 5 সেকেন্ড থেকে 1800 সেকেন্ড পর্যন্ত দিতে পারেন। তো এই জিনিসগুলো যখন আমরা ক্যালিব্রেশন করি একটা গাড়ির, ক্যালিব্রেশনের সময় আমরা সেট করে দিই। তো সাধারণত আমরা 35 ডিগ্রি দিয়ে দিই, কারণ আমাদের দেশে তো গরমের সময়টাই বেশি, আর শীত তো অনলি 2 মাস থাকে, যার কারণে আমরা এই 35 ডিগ্রি দিয়ে দিই যাতে দ্রুত গাড়িটা ট্রান্সফার হয়ে যায় আর কি। তো আজকের যে এটা ছিল, মেসেজটা ছিল, সেটা হলো যে আপনারা যদি এরকম কোনো সমস্যায় পড়েন যে আমার গাড়ি অটোমেটিকলি গ্যাস থেকে তেলে চলে যাচ্ছে, তো তখন বুঝতে হবে যে
হয়তো পানির সমস্যার কারণে, কারণ এখন যে প্রবলেমগুলো হয় সেটা পানির জন্যই হচ্ছে আর কি। হ্যাঁ, তো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। পানির দিকটা ঠিকঠাক থাকলে আপনার কোনো সমস্যা নেই, কারণ শীতের ভিতরে এই প্রবলেমগুলো হতেই পারে। তো রাত্রে যারা গাড়ি লং ড্রাইভে যাবেন বা দূর দূরান্তে যারা যান, তারা এই জিনিসটা ফলো রাখবেন। আর যদি বারবার প্রবলেম হয় আমার কাছে আসবেন, আমি ডিগ্রিটাকে হয়তো বাড়ায় দিলে তখন আপনার এই সমস্যাগুলো থাকবে না। আর একটা বিষয় হলো যে সকালবেলা আপনার পানিটা বেশি ঠান্ডা হওয়াতে স্টার্ট দেওয়ার পরে কিছুক্ষণ তেলে রাখার চেষ্টা করবেন। 1-2 মিনিট বা 2-3 মিনিট তেলে থাকলে তখন কিন্তু আপনার এই পানিটা গরম হয়ে যাবে। তখন আপনার ফার্স্ট স্টার্টে বা সকালবেলা মানে স্টার্টিংয়ে আপনার গাড়িগুলা ঝামেলা করবে না আর কি। হ্যাঁ, তো এই পয়েন্টগুলো আপনারা খেয়াল করবেন। এছাড়াও যে কোনো প্রবলেম, এই এলপিজি সিএনজির যে কোনো বিষয়, আমার তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেটা আমার কাছ থেকে কনভার্সন করা হোক বা না হোক, আপনারা যে কোনো ঝামেলায় সমস্যা পড়লে আমাকে ফোন দিয়ে পরামর্শ বা সলভ নিতে পারবেন, সমস্যা নাই। তো সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, এটা শুরুতেই বলা উচিত, এই সমস্ত উপকারী পোস্টগুলো আপনারা একটা লাইক দিয়েন আর একটা শেয়ার দিয়ে রাখেন। হ্যাঁ, পারলে একটা লাইক দিন। আপনাদের কাছে তো এটাই চাই, একটা লাইক আর একটা শেয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।